হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসপি। তো আজকে থেকে আমি শুরু করতে চলেছি, যেটা বলেছি আমি তোমাদের, যে 30 দিনে 30টি চ্যাপ্টার। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো, যে চ্যাপ্টারগুলো রয়েছে অঙ্কের, ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আমরা এখানে রিভিশন করব। তো সবার প্রথম দিন অ্যারিথমেটিক যেহেতু পরীক্ষায় বেশি আসে, সেই সূত্রে শতকরা থেকে শুরু করলাম। তো শতকরা আর তারপর অনুপাত সমানুপাত, এই দুটোর আমরা বেসিকটা ঠিকঠাকভাবে করব, এবং তাহলে বাকি সাবজেক্টগুলো, বাকি চ্যাপ্টারগুলো সুবিধা হবে। ঠিক আছে, তো শতকরা যদি আমি বলি যে শতকরা, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে শতকরাটা কি, তাই না? মানে শতকরাটা আমরা কেন পড়ি, কি এটা? তো পারসেন্টেজ শতকরা। এবার পারসেন্ট, সেন্ট মানে কি 100, আর পার মানে কি প্রতি। মানে তুমি মনে করো মাধ্যমিকে 700-র মধ্যে 350 পেয়েছো। কত পেয়েছো? 350। ঠিক আছে, তুমি 700-র মধ্যে 350 পেয়েছো, এটা তুমি বললে। এবার তোমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, 350 পেয়েছিস, কত পার্সেন্ট পেয়েছিস? তার মানে ও কি জানতে চাচ্ছে, যে 100-তে কত, মানে কি? তাহলে পার্সেন্টেজের ডাইরেক্ট মিনিং কি হলো, 100-তে কত। তাহলে 700-তে যদি 350 হয়, 100-তে কত, এটাই জানতে চেয়েছে। এখানে যেটা আসবে সেটাই হচ্ছে পার্সেন্টেজ। তাহলে আমরা কিভাবে পাবো এটা? 700-তে তুমি পেয়েছো কত, 350, এটা উপরে লিখলাম। 100-তে কত? এবার একটা জিনিস মনে রাখো, যতর মান চাবে ততই গুণ করতে হবে। মনে করো কোথাও অনুপাত থাকে 5:7, টোটাল দেওয়া থাকে। ঠিক আছে, টোটাল দেওয়া থাকে, মনে করো টোটাল দেওয়া আছে 240। বলবে তাহলে এ কত, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, বলবে এ কত। তাহলে আমি জানি টোটাল আমাদের 12, তার মানে 12 মানে দেওয়া আছে 240, মানে 12 মানে 240 এখানে লিখলাম, এটা উপরে আছে ধরো। ঠিক আছে, মানে 12 মানে 240। আমি বলছি যে এ কত, তাহলে এ কত যেটা জানতে যাবে সেটার মান গুণ, তাহলে আমাদের বেরিয়ে আসবে 100। ঠিক আছে, বোঝাতে পারলাম? মানে আমি বোঝাতে চাচ্ছি যে যেটার মান জানতে যাবে সেটাই। তাহলে ওই সূত্রে আমরা কি বুঝলাম, যে মনে করো আমি 700 মধ্যে পরীক্ষা দিয়েছি, আমি পেয়েছি হচ্ছে 200, তোমার সরি 280 পেয়েছি। তাহলে আমাকে বলবে যে পার্সেন্টেজ কত, মানে 100-তে কত। 100-তে মানে 100 দিয়ে গুণ। তাহলে কত, দুটো শূন্য দুটো শূন্য কাটা, 40% দিয়ে এটাকে কাটলে 40%। কীভাবে বুঝলাম? 100 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, বোঝা গেল যে পার্সেন্টেজটা অ্যাকচুয়ালি কী জিনিস, আর পরীক্ষায় কীভাবে এইটা কাজে লাগে। এবার সব ক্ষেত্রে তো আর 40%, 100% এইরকম 10%, 20% আসে না, ফ্র্যাকশনে আসে। তো তোমরা যদি লক্ষ্য করো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, আমি যেখানে যেখানে পার্সেন্টেজ এসেছে সেখানে সেখানে আমি ফ্র্যাকশন ভ্যালু দিই, মানে ভগ্নাংশ। মানে ফ্র্যাকশনটা কি ভাই? মনে করো আমি বললাম এটা 10%। ঠিক আছে, তাহলে 10% মানে কি 10, আর এই পার্সেন্টটাকে তুলে আমি কি লিখবো নিচে, 100 হয়ে গেল। তাহলে এটা কি হলো 10/100। এটা দিয়ে এটাকে কেটে দেই, তাহলে কত, 1/10। তার মানে কি হলো, এই 10%টা পার্সেন্টেজ ভ্যালুতে ছিল, আর এটাকে আমি ভগ্নাংশে কি লিখতে পারি, 1/10। এই এটাকে তাহলে কিভাবে বুঝলাম যে পার্সেন্টেজ থেকে আমরা ভগ্নাংশতে কিভাবে আসতে পারি, এইভাবে 100 দিয়ে ভাগ করে। এবং তাহলে ভাগের উল্টা কি, গুণ। তাহলে এই ভগ্নাংশ থেকে আমরা ডাইরেক্ট পার্সেন্টেজে কেমন করে যেতে পারবো, ভগ্নাংশ থেকে আমরা পার্সেন্টেজে কেমন করে যেতে পারবো, 100 দিয়ে গুণ করে। তাহলে একে যদি গুণ করে দিই কত হবে, এটা কাটা দিলাম, কত, 10%। ঠিক আছে, বোঝা গেল? তার মানে আমি কি বোঝাতে চাইলাম, আমি প্রথমে লিখলাম হচ্ছে তোমার পার্সেন্টেজ, পার্সেন্টেজ থেকে যাব আমরা হচ্ছে তোমার ভগ্নাংশ। ভগ্নাংশ কোনগুলো, যেগুলো বাই দিয়ে লেখা থাকে। তাহলে পার্সেন্টেজ থেকে আমরা যাব ভগ্নাংশ, এবং আবার ভগ্নাংশ থেকে আমরা পার্সেন্টেজ কিভাবে যেতে পারি। আমি এখানে বললাম 20%। ঠিক আছে, এই 20% থেকে ভগ্নাংশতে আমরা যখন যাব কি লিখবো, 20%-এর জন্য এই পার্সেন্টটাকে তুলতে 100, কাটাকাটি করলে কি হবে, 1/5, শূন্য শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 5, দেখে দিই 1/5। এবার এই 1/5 থেকে আমরা পার্সেন্টে যাব, তাহলে কি করব, এই 1/5 থেকে পার্সেন্টে গেলে কি করতে হবে, এদিকে যেহেতু আমি 100 দিয়ে ভাগ করলাম, তো এটাকে উল্টে দিতে হবে, তার মানে কি, গুণ করতে হবে। বাস, তাহলে এখানে আসলো 20, মানে ঘুরে ফিরে আমি 20%-এ এসে গেলাম। কিভাবে আসলাম, তাহলে কি বুঝলাম আমি, যে পার্সেন্টেজ থাকে ভগ্নাংশে যেতে হলে আমার 100 কি করতে হবে, ভাগ করতে হবে। আর ভগ্নাংশ থেকে আবার পার্সেন্টেজে আসার জন্য গুণ করতে হবে। কি করতে হবে, গুণ 100। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। সেমভাবে তোমরা যদি 30% করো, কি আসবে, 30%কে তাহলে আমরা ভগ্নাংশে কি করতে পারি, 30/100, মানে একটা শূন্য একটা শূন্য কাটা দিলে
ভগ্নাংশ ভ্যালু কি আসলো 3/10, ঠিক আছে। এবং এটা থেকে যদি আবার আমি পার্সেন্টেজে যেতে চাই তাহলে 3/10 ইন্টু করে দেবো 100, কত আসবে 0 0 কাটা 3×10 = 30। আশা করি বোঝাতে পারলাম। এবার এটা আমরা কেন করব, এটা আমাদের কি কাজে লাগবে, তাই না? মনে করো এখানে বলেছে যে এখানে যেহেতু এখন সোজা সোজা পার্সেন্টেজ আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। এখন তোমরা বের করতে পারবে। মনে করো এখানে বলা হলো যে 1000-এর তোমার 30% বের করো, ঠিক আছে। 1000-এর 30% বের করতে বললো, তাহলে 1000-এর 30%, 30% এটা তো, তাহলে 30/100 করবে, একটা শূন্য একটা শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা, কত আসলো 30 × 10 করলে 300। এবার আমরা এটাকে কি করতে পারতাম, যেহেতু আমরা জানি 30% মানে হচ্ছে 3/10, তাহলে আমরা 1000-এর 30% মানে কি 3/10, তাহলে 3/10 বের করলে হবে 3×100 300, এটা করতে পারতাম, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের একটা বলি, দেখো এখানে আছে 1000-এর 30% বলছি আমি, তো এই পার্সেন্ট আর এখানে দুটো শূন্য আমরা ডাইরেক্ট কেটে এখানে 300 লিখতে পারি। কিভাবে করলাম ভাই, দেখো এখানে লিখলাম আমি 1000 ইন্টু 30%। এবার এখানে দেখো এই 30%, এই পার্সেন্টটাকে তুলে তো আমি এখানে 100 লিখেছি নিচে, তাই না? এবং এই শূন্যটা আর এই শূন্যটা, এই শূন্য এই শূন্য কেটে দিয়েছি। তাহলে এই 1000-এর এই নিচে আমি 300 না লিখে, এই 30-এর নিচে এই পার্সেন্টেজ তুলে 100 না লিখে এই পার্সেন্টেজ আর এখানে একটা শূন্য তো কাটতেই পারি, এই শূন্য কাটতে পারি, তাই না? এই রকম ক্যালকুলেশন আমাদের মাথায় করতে হবে, ঠিক আছে, যাতে এগুলো করার জন্য আমাদের টাইম না যায়। এবার দেখো আমি আস্তে আস্তে সব কিছুরই কাজ বলে দেবো। যেমন আমি যদি বলি 25%, তাই না, 25%, এগুলো সব কিন্তু ভাই ভালো ভালো ভ্যালু। তাহলে 25%-এর ভগ্নাংশ কী হবে, 25/100, মানে কি 25 দিয়ে কাটলে 25 × 1 = 25, 4 × 25 = 100, মানে কত আসলো 1/4 হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু আসলো, ঠিক আছে। এবার তোমাকে বললো যে 4440 এর কি বললো 4440 এর 25% বের করো, ঠিক আছে। এবার তোমরা বাংলা মডেলে কি করবে, 4440 এর 25%, তো তাহলে 25/100 করে দেবো, ঠিক আছে। তারপরে 25 দিয়ে এটাকে কাটবো আমি, 4 আসবে, 4 দিয়ে এটাকে কাটবো আমি 1110, মানে 1110 আসবে, ইয়েস অর নো এইভাবে করবে। কিন্তু যখন আমি জানি যে 25% মানে হচ্ছে 1/4, তখন আমি কি করব, দেখো 4440 এর কত পার্সেন্ট, 25%, 25% মানে 1/4। তো এই 4 দিয়ে যখন আমি এটাকে ডাইরেক্ট কেটে দেবো 1110, কত পেলাম 1110। একটু হলেও তো ভাই কম টাইম লেগেছে, তাই না, একটু হলেও কম টাইম লেগেছে। তো এইভাবে এই সমস্ত যে আমরা দেখলাম, এগুলোর একটা, এই ফ্র্যাকশন ভ্যালুর একটা চার্ট আমরা তৈরি করব এখন, ঠিক আছে। যে চার্টটা দিয়ে আমরা নিমেষে অঙ্ক করব, সেকেন্ডে, মানে অঙ্ক পড়ার সাথে সাথে উত্তর শেষ, ঠিক আছে। এইরকম আস্তে আস্তে আমরা ডেসিমেলে যাব, দশমিক এর সম্বন্ধে শিখবো, যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে। তো আমি যদি তোমাদের বলি যে আমরা এখন কি বানাবো, চার্ট বানাবো, কিসের, ধরো একটা সংখ্যা আমি বললাম এক, এক কত পার্সেন্ট, যদি বললাম, আমি যদি বলি একটা প্রশ্ন করি, এক কত পার্সেন্ট, তোমরা কি বলবে, এক হচ্ছে 100%। কীভাবে বুঝলাম, কারণ একের সাথে আমরা 100 গুণ করে দেবো এবং এটাই হয়ে যাবে পার্সেন্ট, কারণ পার্সেন্ট মানে কি 100-তে কত। তাহলে আমি যদি বলি দুই, দুই কত পার্সেন্ট হবে, 2 × 100 200%, কী হবে 2 × 100 200%। তাহলে আমি যদি বলি 5 কত, 5, 5 × 100 500%, ঠিক আছে। আমরা কি করব, এই ক্যালকুলেশন ছোট করার জন্যই আমরা হচ্ছে এই ফ্র্যাকশন ভ্যালু বের করব হচ্ছে পার্সেন্টেজের, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এক মানে কত, একটু আগে আমি বললাম এক মানে 100%, ঠিক আছে। তাহলে 100% মানে এক, যখন 100% হবে 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তারপরে আমি যদি বলি এই এককে আমি কি করলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম, তার মানে কি হলো 1/2 হলো। তাহলে 1/2, একে যেহেতু 2 দিয়ে ভাগ করলাম, একেও 2 দিয়ে ভাগ করবো, কত 50%, ঠিক আছে। তারপর যদি আমি করি 1/3, মানে এককে আমি 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 100-কেও 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করলে কি আসে 33 সমস্ত 1/3 বা 33.33%। তারপর আমি যদি করি 1/4, তার মানে 100-কে 4 দিয়ে ভাগ করতে হবে, কত 4 × 25 = 100, 25%। তারপর আমি যদি করি 1/5, মানে 5 × 20 = 100, কত 20%।
তারপর আমি যদি করি 1/6, এগুলো ইম্পর্টেন্ট। 1/6 তাহলে কি আসবে? 6 16 96, 16 সমস্ত 2/3%। এইটা মোস্ট ইম্পর্টেন্ট। 16 সমস্ত 2/3%, এগুলো তোমাদের সমস্তগুলোর বেশি আসে পরীক্ষাতে, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে যদি আমি করি, এটাও ইম্পর্টেন্ট, 1/7 কত আসবে? 7 14 98, 14 বার যাবে, তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে 7। কি আসলো? এটা আসলো, ঠিক আছে? 14 সমস্ত 2/7%। এটা কত আসলো? 1/7 ভ্যালু। আর এটার যদি আমি, আচ্ছা এটার তোমরা পয়েন্টের ভ্যালুটা লিখে রাখো, কারণ পয়েন্টের ভ্যালুটাও এটার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। 16 দশমিক কত? 1/3 যদি 1/3 যদি 33 হয়, 2/3 কি হবে? ডাবল 66%, ঠিক আছে? এবং এটার কি হবে? এটার কি হবে? 14.28%। মানে কোশ্চেনের মধ্যে তোমাদের বলে দেওয়া থাকবে যে, মনে করো বললো 6000-এর তোমরা বের করো 16 সমস্ত 2/3%। মনে করো এখান থেকে কি প্রশ্ন থাকবে? 6000-এর 16 সমস্ত 2/3% বের করো, বা 16.63% বের করো। তোমরা কি করবে? 6000 গুণ 1/6। এগুলো আমি সব উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আগে চার্টটা কমপ্লিট করি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি লিখি 1/8, কি হবে? 1/8 মানে 8 12 96, কত থাকলো? উপরে থাকলো 4, নিচে থাকলো 8। তার মানে কাটাকাটি করলে কি হবে? 4, উপরে থাকলো 4, নিচে থাকলো 2, দিয়ে কাটলে হচ্ছে তোমার 2। আচ্ছা, তাহলে কি হবে? 12 সমস্ত 1/2। তাহলে এটাকে কি করব? এটাকে যদি আমি এদিকে পয়েন্টে দশমিকে লিখি, তাহলে কি হবে? 12 সমস্ত তোমার 1/8 12.5%, তাহলে কি হবে? 12.5%। এটাও থাকে অনেক সময় পরীক্ষাতে, ঠিক আছে? এবার যদি আমি করি 1/9, তাহলে 9কে যখন 100 দিয়ে ভাগ 100কে যখন 9 দিয়ে ভাগ করব, কি হবে? 9 11 99, 11 সমস্ত 1/9%। অনেকেই পড়েছো এটা। আর একটা কি থাকে? 11 সমস্ত 11%, এটাও থাকে, ঠিক আছে? তারপর যদি করি 1/10, 1/10 তো সবাই জানে, 100কে 10 দিয়ে ভাগ করলে কি হবে? 10%। হয়ে গেল, কোনো সমস্যা নেই। তারপর 1/11, আবার আসবে 1/কত? 11। এটা উপরে লিখি, উপর থেকে আসি। 1/11, তাহলে 1/11 কি হবে? 9 সমস্ত কত? 9 সমস্ত 1/11%, বা পরীক্ষাতে কি থাকে? 9 সমস্ত 09%, ঠিক আছে? তারপর আমি যদি বলি 1/12 কত হবে? বলো কত হবে? 8 সমস্ত 1/3%, 8 12 96, ঠিক আছে? এই হিসাবে। আর কি হবে? 1/3 মানে 0.33%। এগুলো মনে রাখতে হবে। আর ইজি কিভাবে মনে রাখতে হয় আমি সব বলে দেবো। 1/13 কি হবে? 7 সমস্ত 7 11 7 91, 9/13%, 7 সমস্ত 9/13%, বা 7.69%, ঠিক আছে? তারপর 1/14 কি হবে? 7 14 98, 1/7%, বা এটাকে আমরা কি লিখতে পারি? 7.14%। এগুলো মানে পরীক্ষাতে থাকে। 1/15 কি হবে? আমরা পুরো মোটামুটি আর কয়েকটা করলেই হয়ে যাবে, ঠিক আছে? 1/15 মানে কত থাকে? 6 15 90, 6 সমস্ত 2/3%, বা 6.66%, ঠিক আছে? এগুলো আমরা কেন শিখলাম একটু পরেই আমরা বুঝতে পারবো। 1/16% মানে কি? 6 সমস্ত 1/4%, বা 6 সমস্ত 25%, ঠিক আছে? তারপর হচ্ছে 1/17, 1/17 মানে কি? 5.15/17%, ঠিক আছে? বা এটাকে আমরা কি কি বলতে পারি? 5.88%। 1/18 কি? 5 18 90, তার মানে 5 বার, উপরে থাকলো 10, নিচে থাকলো 18, 2 দিয়ে কাটলে 9, সরি 2 দিয়ে কাটলে হচ্ছে 5, 2 দিয়ে কাটলে হচ্ছে 9, মানে 5 সমস্ত 5/9%, ঠিক আছে? 18 মানে। আর এটাকে আমরা কি লিখতে পারি? 5.55%। এটাকে আবার দশমিকের এই পাশে কিন্তু বলতে পারবে না যে 5.55%, এটা কিন্তু বলা যাবে না। কি বলতে হবে? 5.55%, ঠিক আছে? তারপর হচ্ছে 1/19, 1/19কে আমরা কি লিখতে পারি? 5 সমস্ত 5/19%, ঠিক আছে? বা এটাকে আমরা কি লিখতে পারি? 5.26%। তারপর হচ্ছে 1/20, বহুতই ইজি হয়। 100কে 20 দিয়ে ভাগ করলে 5%। তারপর আমরা লিখতে পারি কি? 1/, যেটা পরীক্ষাতে আসে, সিজিএল টিজিএল এসএসসিতে পরীক্ষাতে এটা আসে 1/24টা, ঠিক আছে? এটা এমনিতে আমাদের এইরকম আমি পরীক্ষায় এখনও দেখি নেই। যেটা হচ্ছে কি আসে? 4.1/,
4 সমস্ত 1/6%, বা এটাকে অনেক সময় পরীক্ষাতে 4.16%ও লেখা হয়। ঠিক আছে, এটা সেন্ট্রালের পরীক্ষায় দেখেছি আমি, কিন্তু আমাদের স্টেটের পরীক্ষায় এখনও দেখিনি। আর 1/25 তো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, কত? 4%। মানে অ্যাকচুয়ালি কীভাবে এগুলো আসতেছে, তাই না? আর 1/40 মানে কত হবে? 2 সমস্ত 1/2%, মানে 2.5%। ঠিক আছে, এগুলো কেমন করে আসলো বলো তো? এগুলো দেখো, আমি যদি বলি তোমাদের যে এদিকে যদি আমি বলি যে 15% মানে হচ্ছে তোমার 6 সমস্ত 2/3%। মানে কি? মানে তুমি 100কে 15 দিয়ে ভাগ করবে মনে মনে, তাহলে কতবার যাবে? 15কে ভাগ করলে তো 6 বার যাবে, 7 বার গেলে 105 বেশি হয়ে যায়, তাহলে 6×15 = 90, আর অবশিষ্ট থাকলো 10, তাহলে 10/15। পরে এটাকে মানে কি হলো এখানে? আচ্ছা, 100কে আমি কাটতেছি, কি দিয়ে কাটতেছি? 15 দিয়ে। তাহলে কী হবে? 15/100 যদি করি, 6×15 = 90, আর থাকলো 10। এই এই অবশিষ্ট এই যে 10টা থাকবে, এই 10টা তো উপরে যাবে এবং এখানে 15 থাকবে। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে আমি 5 পাবো, 2 দিয়ে 5 দিয়ে কাটলে এটাকে আমি 2 পাবো, আর 5 দিয়ে কাটলে আমি 3 পাবো। তার মানে কি পেলাম? 6 সমস্ত 2/3%। ঠিক আছে, তো এটা দেখে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে আচ্ছা এটা 1/15 মান। যখন তোমরা দেখবে এখানে আছে 16.66%, তোমাদের আইডিয়া হয়ে যাবে 6 × 96, তার মানে 1/6। যখন দেখবে 14 সমস্ত 2/7%, তখন তোমাদের আইডিয়া হয়ে যাবে আচ্ছা এটা 1/7 মান। ঠিক আছে, এখন এগুলো আমরা কেন করলাম? মনে প্রশ্ন আসতেই পারে, এইরকম আমরা কেন রকেট সায়েন্সের মতো জিনিস পড়তেছি? দেখো, এটার সুবিধাটা কি? মনে করো তোমাকে বললো, কি বললো তোমাকে? তোমাকে বললো যে 17,000-এর তুমি আমাকে বের করে দিবে হচ্ছে 5 সমস্ত 15/17%। ঠিক আছে, 5 সমস্ত 17/% কত? 5 সমস্ত 15/17% কত? এবার এটা বের করতে গেলে কিন্তু ঝামেলা আছে, তাই না? তাহলে আমরা কি করব? 17,000 এর 5 সমস্ত 15/17, তো আমরা তো জানি এটার মানে কত? 1/17। কত? 1/17। তাহলে আমরা উত্তর পেয়ে যাব কত? 1,000। 1,000 সেমভাবে তোমাকে বলল 3800 এর তুমি আমাকে বের করে দাও 5 সমস্ত 5/19%। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে আমি ডাইরেক্ট লিখে দেবো 3800 এর 5 সমস্ত 5/19 মানে 1/19%, আর 19 দিয়ে রেখে কাটলে 200। তাহলে কত পেয়ে গেলাম আমরা? 200। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এই রকম সেমভাবে তোমাদের বলে দিবে 4900 এর, ঠিক আছে, 4900 এর তোমরা আমাকে বের করে দাও 14.28%। বের করে দাও বলবে, তোমরা কি করবে? ডাইরেক্ট লিখবে 4900 এর মানে গুণ 14.28%। এটা যদি তোমরা করতে যাও কি হবে? 1428/100 × 100, কীরকম জঘন্য একটা দেখা যাবে। তাহলে 4900 এর 1/7 মানেই হচ্ছে তো 14.28, একটু আগেই বললাম। তাহলে 1/7 করে দেবে, তাহলে কত হবে? 7 7 49, দুটো শূন্য, কত বেরিয়ে গেল? 700। ক্যালকুলেশন হয়ে গেল ইজি, সেকেন্ডে হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এরকম করে এইগুলো আমরা কেন শিখলাম? এই ক্যালকুলেশনগুলোর জন্যই আমরা হচ্ছে এগুলো শিখলাম। ঠিক আছে, এবার আমরা দেখব হচ্ছে আর একটা অন্য পদ্ধতি। আর কনসেপ্টের অল্প কিছু বাকি রয়ে গেল, যাতে ক্যালকুলেশন আরও ইজি হয়ে যায়। দেখো, আমি একটু আগেই বললাম 1/4 মানে কি? 1/4 মানে 25%। কীভাবে আসলো একটু ক্যালকুলেশনটা বলে দিই আমি। তাহলে 1/4 ভগ্নাংশে আছে, আমরা জানি ভগ্নাংশ থেকে এই পার্সেন্টেজে যেতে কী করতে হবে? আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করে দিলাম, 4×25 = 100, তাহলে কত আসলো? 25%। ঠিক আছে, তাহলে আমরা জানলাম 1/4 মানে 25%, এই জন্য জানলাম 1/4 = 25%। তাহলে 2/4 মানে কি? 50%, কারণ এখানে 2 গুণ হলো, এখানেও 2 গুণ হলো। এবার ইম্পর্টেন্ট হচ্ছে বলবো 75% তোমাদের পরীক্ষাতে দেওয়া থাকে, তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেবো 3/4%, 75%। ঠিক আছে, কারণ 1/4 মানে 25%, তাহলে এর সাথে 3 গুণ করলে কি হয়ে যাবে? 75%। তাহলে এই যে 1/4 এর সাথে তো 3 গুণ করলে হয়ে যাবে, তাহলে 1/4 এর সাথে যদি আমি 3 গুণ করি কি হবে? 3 × 1 = 3, 4, তার মানে 3/4 মানে 75%। তার মানে এখান থেকে আমরা জানি যে 75%টা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তারপরে আরেকটা আছে যে 1/3। 1/3 মানে কি? 33 সমস্ত 1/3%। তাহলে আমাদের পরীক্ষায় আছে 66 সমস্ত 2/3%। তার মানে কি? এর সাথে 2 গুণ, তাহলে এর সাথেও 2 গুণ করে দিতে হবে, তাহলে কি হবে?
2/3%। 2/3 মান হচ্ছে 66 তো দেওয়া যাবে না, এখানে তো আমি সমস্ততে করলাম, তাহলে 66/3%। বা এটাকে আমি কি লিখতে পারি, 66.66%। আর এটাকে আমি কি লিখতে পারি, 33.33%। ঠিক আছে, এগুলো আমরা লিখতে পারি। তো এই কয়টা ছিল ইম্পর্টেন্ট। আরও যদি আমি দেখি কিছু ইম্পর্টেন্ট, তাহলে 16/2/3 একটু আগে বললাম, তার মানে এটা 16/2/3 মানে 1/6। তাহলে যদি আসে তোমাদের 83/1/3, 83/1/3। এবার তোমরা তো দেখেই বুঝছো 16 থেকে এটা কত গুণ ভাই, 5 গুণ। তাহলে এর সাথে এটা 5 গুণ করে দাও, তাহলে কি হবে 5/6। তাহলে 83/1/3% মানে কত, 5/6। এইরকম ভ্যালু তোমাদের দেওয়া থাকবে। তাহলে এটা আমাদের কি কাজে লাগবে, মনে করো তোমাকে বললো 6,600, কি বললো 6,600, 6,600 এর তোমরা বের করে দাও আমাকে 83/1/3%। এখন তো ফেটে গেল, কিভাবে বের করবো ক্যালকুলেশন, তাহলে কি বলবো 6,600 এর আমরা কি জানি 83/1/3% মানে 5/6। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিতে পাবো 6×11=66, 2 শূন্য মানে 1100। দেখেছো ক্যালকুলেশন কি হয়ে গেল, रद्दी सा चीज़ हो गया अभी एक পার্সেন্টেজ। ঠিক আছে, এই ছিল মোটামুটি কনসেপ্ট। আরও কিছু 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 আছে যেগুলো আমি প্রশ্নের সাথে সাথে হচ্ছে সলিউশন করবো, তোমরা শেষ অবধি দেখবে ভিডিওটা। হ্যাঁ, এখানে যে 1100টা লিখলাম, এখানে তো 5 গুণই করিনি, তো 5 গুণ করলে কি হবে 5500। এটা আমার এই যে 1100 এখানে, আর এখানে 5 আমি তো লিখেছি কিন্তু গুণটা করিনি, তো এর জন্য আমি নতুন করে আবার বলে দেবো। কোনো সময় এরকম ছোটো মোটো ভুল হলে তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। তো এখানে কত হবে 5500, খাতাতে আর জায়গাও নেই, পেজটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, নেক্সট পেজ। দেখো একটা ছোট্ট জিনিস, মনে করো আমরা দুইভাবে জিনিস করি। কীভাবে, আমি বললাম যে তোমার কাছে 100 টাকা ছিল, এই টাকাটা তুমি তোমার 10% বৃদ্ধি হলো, কত পার্সেন্ট বৃদ্ধি হলো 10%। ঠিক আছে, তাহলে এখানে টাকাটা অ্যামাউন্টটা কত হবে এখন, তাহলে আমরা দুভাবে করতে পারি। যে 100 টাকার 10% মানে কি 1/10, যেটা একটু আগে লিখলাম, তার মানে কত টাকা বৃদ্ধি হয়েছে 10 টাকা, তাই না, কাটাকাটি করলে। তাহলে আগে ছিল 100 টাকা, এখন 10 টাকা বৃদ্ধি হয়েছে, মানে কত টাকা হয়েছে 110 টাকা। তাহলে আগে ছিল 100 টাকা, এখন কত হচ্ছে 110। তাহলে আমি এটাকে যদি ডাইরেক্ট করতাম যে 100 টাকা আমার ছিল, 10% বৃদ্ধি হয়েছে, তার মানে 110 হয়েছে, 110% হয়েছে। তাহলে 110% মানে 100, 110/100, 100 কাটা কত হলো 110 হলো। মানে আমি কি বোঝাতে চাইলাম, মনে করো তোমার কাছে 200 টাকা আছে, এই 200 টাকার তুমি 10% বৃদ্ধি করবে, তার মানে তুমি কি লিখবে 200 টাকার 10/100। এটা লেখার থেকে আমি ডাইরেক্ট যদি লিখি 200 টাকার 10% বৃদ্ধি হয়েছে, তো তার মানে 100 টাকা 100 ছিল পার্সেন্ট, তারপরে 10% হয়েছে মানে 110% হয়ে গেছে। তাহলে 110 যদি ডাইরেক্ট করি কত হবে 220 টাকা। তার মানে আমি কি বুঝলাম, যে আমি দুভাবে আসতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট উত্তর, যেটা আমি ডাইরেক্ট এই পার্সেন্টেজে ইনক্রিজ ডিক্রিজ করে করব, আর একটা হচ্ছে শুধু পার্সেন্টেজটা করে। সেমভাবে আমি যদি বিয়োগের ক্ষেত্রে আসি, যে তোমার কাছে 300 টাকা ছিল, এর হচ্ছে তোমার 25% টাকা তোমার ক্ষতি হয়েছে, ঠিক আছে, 25% ক্ষতি মানে -25%। তার মানে এখন আমরা কি করব, অ্যাকচুয়ালি যদি আমরা বাংলা হিসেবে করি, যে 300 এর 25% মানে 1/4, 1/4, তাহলে কাটলে কত 75। তার মানে 300 এর ক্ষতি হয়েছে 75 টাকা ক্ষতি হয়েছে, মানে কত 225 টাকায় আমার এখন বর্তমান জিনিসটা আছে, 225 টাকা আছে। ঠিক আছে, এবার যদি আমি ডাইরেক্ট করতে চাইতাম যে 300 টাকার কি বলেছে 25% কি বলেছে মাইনাস, তার মানে 100তে 25% মাইনাস, তার মানে ডাইরেক্ট 75% আমার বের করতে হবে। তাহলে আমি ডাইরেক্ট 75% বের করে দেবো। 75% মানে কি 25% যদি ক্ষতি হয়, তার মানে কি 75% আসে। তাহলে 75% যদি 300 বের করি, 75/100, 0 কাটা, তাহলে 3×5 = 15, 5 3 × 21 আর 1 22, 225। মানে আমি ডাইরেক্ট এখানে আমি ডাইরেক্ট করতে পারছি, এখানে করলে আমার কত ভেজাল করতে হচ্ছে, তার মানে এটা আমরা করব না। ঠিক আছে, দেখো আজকের ভিডিওটা এখানেই থাকলো। এটা ছিল আমাদের মেইনলি ফোকাস করা হচ্ছে কনসেপ্টের উপরে। ঠিক আছে, তো আজকে যেগুলো আমি বললাম, এই যে ফ্র্যাকশন থেকে আমি যে বললাম পার্সেন্টেজ থাকে ফ্র্যাকশন, পার্সেন্টেজ থেকে আমি বললাম ফ্র্যাকশনে যাওয়া, ঠিক আছে, এবং ফ্র্যাকশন থেকে আবার পার্সেন্টেজ বা এই ফ্র্যাকশন থেকে ডেসিমেলে যাওয়া। ঠিক আছে, যেমন ডেসিমেল কোনগুলোকে বলবো আমি, মনে করো আমি এখানে বললাম 1/11, 1/11 মানে কি 9/111%, বা ডেসিমেলে এটা কি হবে, এটা হচ্ছে ডেসিমেলে 9.09%।
এটাকে বলে ডেসিবেল বা দশমিকে। মানে প্রশ্নের মধ্যে এটাও থাকে এটাও থাকে। কিভাবে বোঝাবো আমি? মনে করো এখানে আছে যে 3300 টাকার, বলছে 3300 টাকার 9.09% কত টাকা। এটা মনে করো কোশ্চেনে বলা আছে যে 3300 টাকা 9.09% কত টাকা। তুমি কি করবে? 3300 টাকা এর 9.09%কে তুলে 100, এখানে এটা তুললে আবার এক ঘর দুই ঘর, তার মানে দুটো শূন্য। এবার এটা শূন্য কাটা, এটা শূন্য কাটা, এটা শূন্য কাটা, অতদিনে তোমার পরীক্ষাও শেষ, সব কিছুই শেষ, উত্তরও মিললো না। ঠিক আছে, এবার আমি তাহলে এটা কি করব? এটা করব না, তারপরে ডাইরেক্ট কি আমি কিভাবে করব? 3300 টাকা আমাদের অ্যামাউন্ট ছিল, বলছে এর 9.09%, 9.09% মানে আমি কি বললাম? 1/11, 1/11 এটা বের করলেই হয়ে যাবে। তাহলে 11 দিয়ে এটাকে কাটলে 3, দুটো শূন্যর জন্য দুটো শূন্য, মানে কত হবে উত্তর? 300। এখান থেকে করলে ভাই কেমন ঝামেলাটা হতো বোঝো। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। পরের দিন অ্যাকচুয়ালি আমি আনবো হচ্ছে এই কনসেপ্ট যেগুলো আমরা শিখলাম তার উপরে বেস্ট করে পার্সেন্টেজের মোটামুটি 10টা কনসেপ্ট হবে। এই 10টা কনসেপ্ট আমরা করব এবং প্র্যাকটিস করব। 10টা পার্সেন্টেজ থেকে একটাও বাদ যাবে না, মেন কথা। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর শেয়ার করে দিবে। ঠিকঠাক মানে কি বলবো, ভিউজও হচ্ছে না আমার, ভিউজ দিয়ে বেশি একটা যায় আসে না যদিও, কিন্তু তাও লাইক কমেন্ট করলে ভালো লাগে, অবশ্যই করে দিবে সময় পেলে। আর পড়াশোনা করতে থাকো, দেখা হচ্ছে, বাই।